দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত ঝিনাইদহের এক তরুণ ও তার পরিবার। দালাল চক্র মতিয়ার রহমান সাগর নামে ওই তরুণকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। এরপর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আদায় করে ৩২ লাখ টাকা। সন্তানকে দেশে ফিরিয়ে আনাসহ দোষীদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। মেরে এগুলো মনে করেন যে হাতের অবস্থা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলাপাড়া গ্রামের মতিয়ার রহমান সাগর লিবিয়ায় মাফিয়া চক্রের নির্যাতন ও খাবারের অভাবে তরতাজা তরুণ এখন অস্থির চর্মসার। সেখানেই অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন এক আত্মীয়ের বাসায়। এখন যতটুকু সম্ভব আমি ভিডিও করে রাখছি। পরিবারের সচ্ছলতা আনতে ২০২৩ সালের অক্টোবরে বৈধভাবে লিবিয়ায় যান সাগর। সেখানকার একটি হাসপাতালে কাজ করে বাড়িতে নিয়মিত টাকাও পাঠিয়েছেন। ৮ মাস আগে স্থানীয় বাউলি গ্রামের দালাল মোজামের প্রলোভনে লিবিয়া থেকে ইতালি যেতে ৭ লাখ টাকায় চুক্তি করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইতালি না পাঠিয়ে দালাল মোজামের লোক সাগরকে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ৮ মাস চলে সাগরের উপর নির্মম নির্যাতন, এমনকি ঠিকমতো খেতেও দিত না তাকে। ভিডিও কল দিয়েছে আমার কাছে, দিয়ে ছেলের বিশাল মারধর করছে, ৩৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। তারপরে প্রাথমিকভাবে আমরা ৯ লাখ দিই, তারপরে ৬ লাখ দিই, এইভাবে দিতে দিতে আমরা ৩২ লাখ টাকা দিই। যেখানে কাজ করতো ওখান থেকে নিছে, নেওয়ার পরে ওখান থেকে গাড়ি দিয়ে আনার সময় অন্য জায়গায় বিক্রি করে দেয়। ওকে বিক্রি করে দেওয়ার পরে আমাদের কাছে ফোন দিছে, ফোন দিয়ে তো ওখানে মারধর করতেছে ওকে অনেক। নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৩২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর গত ১১ ফেব্রুয়ারি সাগরকে মুক্তি দেয় মাফিয়ারা। সহায় সম্পত্তি বিক্রি করে ছেলেকে উদ্ধার করলেও লিবিয়ার চিকিৎসা ব্যয় মেটাতে দিশেহারা পরিবারটি। তবে এসব কিছু অস্বীকার করলেন অভিযুক্ত দালাল মোজাম। আমি এসব বিষয় আমি জানিও না, শুনো না, কার হাত দিয়ে গেছে না আমি বিষয়টা জানি না। সব কিছু কুষ্টা কাদের হাত দিয়ে গেছে না গেছে এইটুকু আমি জানি, আমি এসব কিছু জানি না। সাগরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। ভুক্তভোগী পরিবারটিকে সার্বিক সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় প্রতিনিধি। সে আইনে আশ্রয় নেবে, আনার পরে প্রশাসন সঠিক তদন্ত করে যেন বিচারটা আওতায় আনে। এই জন্য আমরা যেটা সঠিক জানি সেটা আমরা বলবো, সহায়তা করবো। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।